আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। যদি পলিটিক্যাল পার্টিগুলো, আমরা মনে করি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা এখন কাজ করছেন এরা আমাদের অংশীজন, তো পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তাহলে কি আমি তো আর আপনি সুনির্দিষ্ট যে ডেটটা চাচ্ছেন সেটা আসলে ইলেকশন কমিশন দেয় এবং এটা 3-4-5 মাস আগে দেয়, এটা এখন দেয় না। আপনার এই জায়গাটা আমাদের মনে হচ্ছে যে এখানে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভুল হচ্ছে। আর একটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে যে এটা যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আমি আরও কিছু রিফর্মের কাজটা, কেননা পলিটিক্যাল পার্টির অনেক কিছু বাস্তবতা আছে, সেই বাস্তবতার আলোকে তার পক্ষে কিছু কিছু রিফর্মগুলোকে বাস্তবায়ন করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই জায়গায় তারা যদি মনে করে যে না এই ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে, আমরা আরও বেশি কিছু রিফর্ম করব তাদেরকে দিয়ে, তাহলে সেটা আমরা আরও একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেছে কি যে আরও 6 মাস সেক্ষেত্রে আমরা এখানে থাকতে পারবো। কিন্তু এটা অল ডিপেন্ডস অন দি পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি যেটা বলবে তাদের উপরেই আসলে এই ডিসিশনগুলো হবে। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, এটাও আমি মনে করি যে উনি কিন্তু বারবার স্টুডেন্টদের, আমাদের যারা ছাত্র জনতা, যারা এই মহান জুলাই আগস্টের বিপ্লব বলেন, গণঅভ্যুত্থানে গিয়েছে, সবাইকেই উনি উনি কিন্তু কোনো নাম বলছেন না যে এই প্রতিষ্ঠান করেছে বা ওই প্রতিষ্ঠান করছে। উনি ছাত্র, শ্রমিক, জনতার কথা বারবার বলছেন, উনি আবু সাইদের কথা বলছেন, উনি মুগ্ধর কথা বলছেন, উনি ফায়াজের কথা বলছেন। যখনই উনি বলেন বারবার আপনাদের এই স্টুডেন্টদের যে ব্রেভারি, তারা যে কারেজিয়াসলি এই একটা ভয়ানক রকমের একটা স্বৈরাচারকে নামিয়েছে, উনি ওদেরকে ট্রিবিউট দিচ্ছেন, প্রতিবারই বলছেন। আমার মনে হয় এইটা নিয়ে ভুল বুঝাবুঝিরই তেমন একটা অবকাশ নেই।